এক দেশে এক জ্ঞানী ও দয়ালু রাজা ছিলেন। তার 3টি মেয়ে, রূপা, মুক্তা ও চাঁদনী। তিনজনই সুন্দর, বুদ্ধিমতী এবং বাবার খুব আদরের। রাজা ছিলেন বৃদ্ধ, তাই একদিন ভাবলেন মৃত্যুর আগে জানতে হবে কোন মেয়ে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তোরা কি আছিস? আমার 3 মেয়েকে আমার কাছে পাঠিয়ে দে তো। হ্যাঁ, তোমাদেরকে ডেকেছি। তোমাদেরকে একটি কথা জিজ্ঞাসা করব। ঠিক আছে আব্বা হুজুর, আপনি আমাদেরকে বলেন। তোমরা 3 জনই আমার প্রাণের টুকরা। বলো তো, তোমরা আমাকে কে কতটুকু ভালোবাসো? বড় মেয়ে, তুমি বলো তো, তুমি আমাকে কেমন ভালোবাসো? আব্বা হুজুর, আমি আপনাকে পৃথিবীর সোনার মতো ভালোবাসি। আপনার জন্য আমি সব কিছু দিতে পারি। মেজো মেয়ে মুক্তা, বলো তো, তুমি আমাকে কীরকম ভালোবাসো? আব্বা হুজুর, আমি আপনাকে মিষ্টির মতো ভালোবাসি। আপনার কথা ভাবলেই মন মিষ্টি হয়ে যায়। হা হা হা, মামনিরা তোমরা আমাকে হাসালে। এবার ছোট্ট মেয়ে চাঁদনি, তুমি বলো তো, তুমি আমাকে কীরকম ভালোবাসো? আব্বা হুজুর, আমি আপনাকে লবণের মতো ভালোবাসি। এটা কেমন কথা বলছো তোমরা? এটা কেমন ভালোবাসা? সোনা, মিষ্টি এসবের মতো লবণও কোনো তুলনা নাকি? যাও চাঁদনি, তুমি আমার রাজ্য ছেড়ে চলে যাও। আমি তোমার মুখ আর দেখতে চাই না। চাঁদনী কাঁদতে কাঁদতে প্রাসাদ ছেড়ে চলে গেল। পথে এক বৃদ্ধা তাকে আশ্রয় দিলেন। দিন কেটে গেল। চাঁদনী বৃদ্ধার ঘরে থাকত আর রান্নাবান্নায় সাহায্য করত। একদিন রাজ্যের রান্নাঘরে বড় ভোজের আয়োজন হল। রাজা অতিথিদের জন্য নানা রকম পদ খেতে বসেছেন। কিন্তু আজকে এক অদ্ভুত ঘটনা ঘটল। কোনো খাবারেরই স্বাদ নেই। সবকিছুই ফিকে, একেবারে নিরামিষ। রাজা রাগে ফুঁসে উঠলেন, এ কেমন রান্না, একটুও স্বাদ নেই। তখন বৃদ্ধা মহিলা হাসলেন আর বললেন, মহারাজ, আজ রান্নায় শুধু একটি জিনিস কম আছে, লবণ। রাজা চমকে উঠলেন। তখন চাঁদনী এসে মাথা নত করে বলল, বাবা, এখন বুঝলেন আমি তোমাকে যেমন ভালোবাসি, তেমনি লবণ ছাড়া জীবনের স্বাদ নেই। রাজার চোখে পানি এসে গেল। তিনি চাঁদনীকে বুকে টেনে নিয়ে বললেন, মা, তুইই আমার সত্যিকারের ভালোবাসা। তুইই আমাকে শেখালে ভালোবাসা শুধু সোনা মিষ্টি নয়, জীবনের অপরিহার্য স্বাদ। সেদিন থেকে রাজা বুঝলেন, ভালোবাসা কথায় নয়, বোঝায় মনে। রাজপ্রাসাদে আনন্দের হাওয়া বয়ে গেল, আর 3 রাজকন্যার গল্প হয়ে রইল চিরদিনের জন্য এক অনন্য শিক্ষা। যে ভালোবাসা লবণের মতো, সেটাই সত্যিকারের ভালোবাসা।